সুপ্রিয় দর্শক, আজকে আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর 10/5/2024 সালে আজকে এই পরীক্ষার প্রশ্নগুলো আমরা সলভ করব। এক এককের 5% সমান কত বর্গ গজ? আমরা জানি এক একর সমান সমান 48/40 বর্গ গজ। এক একর 5%, তাহলে 5% কত? তাহলে 48/40 এর 5/100 এত এর আছে। এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দেবো। 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 0 2 দুগুণ 4, 24/0 এত বর্গ গজ। তাহলে এক একরের 5% সমান কত বর্গ গজ? 24/0 বর্গ গজ। এক নম্বর প্রশ্ন আমরা সলভ করে ফেললাম। এর পরের অঙ্কটা আমরা সলভ করেছি 4 গুণন 5 গুণন 0 গুণন 1 সমান সমান কত? যে কোনো সংখ্যার সঙ্গে 4 গুণন 5 গুণন 0 গুণন 1। আমরা জানি যে কোনো সংখ্যার সাথে 0 দিয়ে গুণ করলে ফলাফল আসে কত? 0। এর অ্যান্সার হচ্ছে 0। পৃথিবীর যত সংখ্যা আছে সব সংখ্যার সাথে 0 দিয়ে গুণ করলে অ্যান্সার হবে 0। 25 এর 125% সমান কত? সেই অঙ্কটা এখন দেখবেন। 125 এর 125 এর মানে কত? 100। পার্সেন্টেজ হচ্ছে 100। আমরা এখন একটা কাটাকাটি করব। 5 দিয়ে কাটি, 5 বিষম 105, 25 125। আবার 5 দিয়ে কাটি, 4 5 দিয়ে কাটলে 5 5-এ 25, 4 5 20। এখন আমরা 125 কে গুণ করবো। 5 25-এর 5 হাতে হলো 2, 5 দুগুণ 10 আর 12 দিয়ে হাতে হলো 1, 5 5 6, 625 ভাগ কত আছে? 4। এটাকে ভাগ করবো, 1 বাদ যাবে, 4 2 কেটে নিয়ে আসলাম 2, 4 5 20, 2 5, 4 5 20, 4 6 24, 1। তাহলে 156.1 আমাদের এটা অ্যান্সার। এরপরে আর একটা আছে 2 এর কত শতাংশ 8 হবে? 2 এর কত শতাংশ আমরা ধরে নেব যে 2 এর ক পার্সেন্ট সমান সমান 8 হবে। তাহলে 2/ক 100 সমান সমান 8। তাহলে 2ক সমান সমান 8 গুণন 100, 2ক সমান সমান 800। ক সমান সমান গুণ আছে দিকে গেলে ভাগাভাগি হবে 400। তো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 400। এরপরে অঙ্কটা আমরা দেখব। এত এর 1% কত? 0.023 এর 1% সমান কত? 0.023 এর কত পার্সেন্ট? 1%। 1/100। এখন আমরা এখানে শূন্যগুলো তুলে দিতে পারি, না তুলে দিয়ে অঙ্ক করতে পারি। 0 পয়েন্ট, আমার পয়েন্টটাকে উঠাই দেবো। 23 গুণন 1, নিচে এই 100 দেখলাম। এই পয়েন্টের জন্য 1, কটা ঘর আছে? 3টে, 1টা 2টা 3টা। এখন 23 কটা ঘর হলো? 3 4 5, 1 2 3 4 5। আমরা জানি যে কোনো সংখ্যা এইভাবে যদি ভাগ করানো যায় তাহলে এখানে কয়টা শূন্য আছে? 1 2 3 4 5, 5টা শূন্য আছে। তাহলে 5 ঘর পরে পয়েন্ট হবে। তাহলে 23 থাকলো 2 ঘর, 1 2 3 4 5, 3 ঘর পর পয়েন্ট। এটা হবে আমাদের অ্যান্সার। এরপরে আমরা অঙ্কটা সলভ করব। 10 এককের কত বর্গ গজ? আমরা জানি 1 একর সমান সমান 48 40। তাহলে 10 তার সাথে 10 গুণ দাও, তাহলে 48 40 আর একটা শূন্য। শেষ। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত? আমরা জানি এটা সহজ হিসেবে সবাই বলে 1 লিটার সমান সমান
1 লিটার সমান সমান 1000 গ্রাম। এই আনসার হচ্ছে 1000 গ্রাম। এরপর আমরা অঙ্কটা আসি, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? এই অঙ্কটা খুবই আসে খুব। তাহলে একটি গাড়ির চাকা যখনই কতবার আছে, এই 12-এর সঙ্গে 6 গুণ দিয়ে দেবো। কত কি বললাম? 12 কতবার? 90 বার। তার সাথে কত গুণ? 6 গুণ। 6 লং 54। আমাদের আনসার শেষ। অতি সহজে আমরা আনসারগুলো শেষ করতে পারবো। এরপরে রম্বসের কয়টি কোণ সমকোণ? রম্বসের কোনো কোণই সমকোণ নয়। রম্বসের কোনো কোণেই সমকোণ নয়। রম্বসের, আমরা জানি আয়তক্ষেত্র সমকোণ হতে পারে, বর্গক্ষেত্র সমকোণ হতে পারে, কিন্তু রম্বস কখনো সমকোণ হয় না। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান আমরা জানি, সমবাহু ত্রিভুজের কত ডিগ্রি? 180 ডিগ্রি। কয়টা কোণ থাকে? 3টে কোণ। ভাগ দেবো কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। একটি চতুর্ভুজের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার হলে পরিসীমা কত? আমরা জানি পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্যের মান কত? 8। প্রস্থের মান কত? 6। 2 8 6 14। 14 কোনো কত হয়? 28। তাহলে অতি সহজেই এর আনসার আমরা বের করতে পারবো। এরপর লাস্ট অঙ্কটা আমরা লিখতেছি, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তর 61 এবং 11 হলে সংখ্যা দুইটি কত? আমরা একটা অপশন থেকেই করতে পারবো। অপশনে ছিল 5 6 অপশন। এখন এই 5 এবং 6, 6-এর উপরে যদি আমি বর্গ করি, 5-এর উপর বর্গ করি, 5 5 25, 6 6 36। এই দুটোকে আমি যোগ করে দিই, 1 6 কত হলো? 61। তার আছে কত? বর্গের সমষ্টি কত? 61। তার বর্গ করলাম, 61 পেয়ে গেলাম। এখন এটার কি বলছিল? 36-এর থেকে যদি 25 বিয়োগ করি, হচ্ছে আমি 11। তাহলে অন্তর মানে বিয়োগ, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 11। তাহলে অতি সহজেই আমরা এই অঙ্কগুলো খুব সহজে সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো আমরা করতে পারবো। বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিয়ে দেবে, যা পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই মিলিয়ে নেবে কোনটা আপনার তোমাদের হয়েছে না হয়েছে। অঙ্কগুলো সবগুলো সমাধান।